সুপ্রিম কোর্টের নির্দেশ, হাইকোর্টে ফের এসআইআর বৈঠক। 60 লক্ষের নিষ্পত্তি নিয়ে কমিশন রাজ্যের সঙ্গে বৈঠক। সরাসরি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, আজকের এই বৈঠকে কি হলো? দেখো, মূলত আজকের এই যে বৈঠক ছিল সেই বৈঠক কিন্তু সুপ্রিম কোর্টের ইতিমধ্যে যা নির্দেশ রয়েছে সেই নির্দেশের প্রেক্ষিতে এটা একটা পর্যালোচনা করার জন্য বৈঠক করা হয়েছে। এই বৈঠকে মূলত যেটা আলোচনা হয়েছে সেটা হলো এই যে জুডিশিয়াল অফিসাররা যারা এই মুহূর্তে স্ক্রুটিনির কাজ করছেন বা হিয়ারিংয়ের কাজ করছেন সেই কাজ কতটা পর্যন্ত এগিয়েছে, এবং তুমি জানো যে অতিরিক্তভাবে ভোটার তালিকা প্রকাশ করার জন্য সুপ্রিম কোর্টে যে আলোচনা বা যে সওয়াল জবাব হয়েছিল তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কলকাতা হাইকোর্টই ঠিক করবে যে এই তালিকা কবে প্রকাশ করা হবে। ফলে সেই বিষয়টা নিয়েও কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের আলোচনা হয়েছে। ফলে তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এখন খতিয়ে দেখবে যে পর্যায় পর্যন্ত, অর্থাৎ সুপ্রিম কোর্টে যখন 10ই মার্চ এই মামলার শুনানি হয় সেই সময় পর্যন্ত কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি বলেছিলেন যে প্রায় 10 লক্ষ মানুষের শুনানির কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং জুডিশিয়াল অফিসাররা সেই কাজ করেছেন। ফলে সেই তালিকা প্রকাশের জন্য কিভাবে করা সম্ভব এবং কবে করা সম্ভব সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি মূলত যেটা তুমি জানো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে একটা অ্যাপেলেট ট্রাইব্যুনাল তৈরি করা হবে, অর্থাৎ যেখানে এই যে জুডিশিয়াল অফিসাররা যে কাজ করছেন সেই কাজের পরে কারুর কোনো বক্তব্য থাকলে সেইটা শুনানি করবার জন্য বা শোনবার জন্য কলকাতা হাইকোর্টের বা পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে সেখান থেকে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে ট্রাইব্যুনাল গঠন করার জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল বা নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে সেই বিষয়টাও কলকাতা হাইকোর্ট খতিয়ে দেখবে এবং এই ধরনের যে একাধিক কাজ রয়েছে সেই বিষয়গুলো নিয়েই আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের এই বিশেষ বৈঠকে আলোচনা হয়েছে। প্রায় 1 ঘন্টার ওপর এই বৈঠক চলে এবং মূল আলোচনার যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু এই যে অতিরিক্ত ভোটার তালিকা, অর্থাৎ তুমি জানো যে 28শে ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশ করা হয় তারপরেও কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা আরও কিন্তু একাধিক তালিকা প্রকাশ করবেন। এবং তুমি জানো যে ইতিমধ্যে প্রায় 60 লক্ষের ওপর মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। ফলে সেই শুনানিগুলোই কিন্তু জুডিশিয়াল অফিসাররা বা পশ্চিমবঙ্গের বিচার বিভাগ করছে। ফলে সেই পরিস্থিতিটা কিভাবে এই মুহূর্তে চলছে, সেই কাজকর্ম কিভাবে চলছে সেইটা খতিয়ে দেখার জন্যই, সেইটা নিয়ে আলোচনা করার জন্যই আজকে কলকাতা হাইকোর্টে এই বিশেষ মিটিং হয়। ফলে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি এই মুহূর্তে এই যে স্ক্রুটিনির কাজ বা হিয়ারিংয়ের কাজ কতটা এগিয়েছে সেটা তিনি খতিয়ে দেখেছেন। এরপর কলকাতা হাইকোর্ট ঠিক করবে যে এই অতিরিক্ত ভোটার তালিকা কবে বেরোবে। সেই মোতাবেক কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হবে এবং তারপরে নির্বাচন কমিশন কিন্তু এই তালিকা তারা প্রকাশ করবেন। স্বর্ণালী, সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। বিচারপতির নাম ঠিক হয়নি আজকে মূলত যে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিকেশন কিভাবে হবে এবং তার কি রকম, তার জন্য সফটওয়্যারে কি কি পরিবর্তন দরকার এগুলো নিয়ে আলোচনা হলো। সেটা অনারেবল চিফ জাস্টিস তিনি ঠিক করবেন বলেছেন, সেটা ওনারা ঠিক করবেন কখন করবেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টে ফের এসআইআর বৈঠক, যেখানে এই 60 লক্ষের নিষ্পত্তি নিয়েই কিন্তু কমিশন এবং রাজ্যের মধ্যে বৈঠক। সরাসরি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, তুমি বললে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়, তার মধ্যে মূল বিষয় যে এই সাপ্লিমেন্টারি লিস্ট কবে বেরোবে তা নিয়ে যদিও আজকে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু এটা জানতে চাইবো এই 60 লক্ষের মধ্যে কতজনের নামের নিষ্পত্তি হয়েছে সে বিষয়ে কোনো উল্লেখযোগ্য তথ্য কি পাওয়া গেল আজকের এই বৈঠকে? দেখো, এই তথ্য কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনি 10ই মার্চই দিয়েছিলেন এবং 10ই মার্চ যখন শুনানি হয় সেই সময় সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি বলেছিলেন যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, অর্থাৎ মাননীয় প্রধান বিচারপতির তরফ থেকে যে চিঠি এসছে সেই চিঠি বা রিপোর্ট অনুযায়ী প্রায় সেই সময়ের মধ্যে 10 লক্ষ মানুষের শুনানি বা স্ক্রুটিনির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং সেই সময় যে সংখ্যক জুডিশিয়াল অফিসাররা কাজ করছিলেন
তারা এই 10 লক্ষ মানুষের স্ক্রুটিনির কাজ তারা কিন্তু শেষ করতে পেরেছেন। ফলে সেই 10 লক্ষ মানুষের অ্যাডজুডিকেশন সেটা কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে। ফলে তুমি জানো যে 28শে ফেব্রুয়ারি যখন তালিকা বেরোয় সেই সময় প্রায় 60 লক্ষ মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, এবং সেই সময় থেকেই কিন্তু যে বিচার বিভাগ ছিল, বিচার বিভাগের মাননীয় বিচারকরা তারা কিন্তু এই হিয়ারিংয়ের কাজ করছেন, অর্থাৎ যাদের যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে বা অন্যান্য ক্ষেত্রে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে সেই বিষয়টাও মাননীয় বিচারকরা খতিয়ে দেখছেন। এবং সেই সময় সুপ্রিম কোর্টের 10ই মার্চ কলকাতা হাইকোর্টের রিপোর্ট অনুযায়ী প্রায় 10 লক্ষ মানুষের নামের এই যে হিয়ারিং বা শুনানির প্রক্রিয়া সেটা শেষ হয়ে গিয়েছিল। ফলে তোমার মনে থাকবে সেই সময়ই কিন্তু আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্টত সুপ্রিম কোর্টে বলেছিলেন যে যখন এই 10 লক্ষ মানুষের নাম বা হিয়ারিংয়ের এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং মাননীয় বিচারকরা সেই কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে করেছেন, তাহলে এই পরিস্থিতিতে একটা অতিরিক্ত ভোটার তালিকা বার করে সেই নাম যেন প্রকাশ করা হয় সেই আবেদন তারা সুপ্রিম কোর্টে করেছিলেন। এবং সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু সুপ্রিম কোর্টের যে বিশেষ বেঞ্চ ছিল সেই বেঞ্চের তরফ থেকে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে বলা হয়েছিল যে এই অতিরিক্ত লিস্ট কবে বেরোবে, কিভাবে বেরোবে, তার কি মোডালিটি রয়েছে, এই গোটা বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি প্রয়োজন হলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে নেবেন এবং তারপরে তিনি নির্বাচন কমিশনকে নির্দেশ দেবেন যে কবে এই তালিকা বার করতে হবে, এবং সেই নির্দেশ মোতাবেকই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এই তালিকা প্রকাশ করা হবে। ধন্যবাদ। স্বর্ণালী। কাজ আছে, কাজ চলছে, এটা ধাপে ধাপে কাজ চলছে, সব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছে, মোবাইল ঢুকছে, ভালো স্পিডে কাজ চলছে। আচ্ছা স্যার, আরেকটা যেটা পার্টিনেন্ট এই মুহূর্তে একটা কোয়েশ্চেন হচ্ছে, কবে নাগাদ আমাদের ভোট ডিক্লেয়ার হতে পারে, এরকম নিয়ে কি কোনো কিছু? এটা আমি কিছু বলতে পারবো না, আমার এখতিয়ার মধ্যে নেই, এটা ফুল কমিশন ডিসিশন নেবে। আচ্ছা, ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট কবে নাগাদ বেরোতে পারে, এটা কোনো? এটা আজকে মিটিং এ আলোচনা হয়েছে, মিনিটস যখন বেরোবে ওখান থেকে জানতে পারবেন। सर अब तक कितने केसों का निपटारा हुआ? अब तक 13.5 लाख ऐसे कुछ 14 लाख। 14 लाख। हाँ, सर, around that। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।